Hello everyone, how are you all? Hope everyone is doing great. Today we are enjoying the beauty of the BTM lake while eating sweet corn. It's outstanding experience that cannot be described in words. And what can you say about the Bangalore weather? It is famous for a reason. Let me share this moment with all of you. Let's go. তো হাই এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো ব্যাঙ্গালোর ওয়েদারটা এমনই যে কখনো বৃষ্টি হয় কখনো আবার রোদ। যাই হোক, দোনো করতে করতে অ্যাট লাস্ট আমরা বেরিয়েই পড়ছি। তো এখন বাজে ওই বিকেল 5টা মতো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির থেকে। আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটার মতো লাগে বিটিএম লেক যেতে। যদিও যেতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধা হয়নি যেহেতু এখানে লেট করে সন্ধে হয়। তো যাই হোক, গল্প করতে করতে চলে এলাম। এই যে এই গেটটাই হচ্ছে বিটিএম লেকের গেট। তো চলো ভেতরে এন্ট্রি করা যাক। এন্ট্রি ফ্রি এখানে কোনো রকম কিছু লাগেনি। তো আমরা ভেতরে ঢুকতে একটা সুন্দর হাওয়া অনুভব করছিলাম। উইকেন্ডে কিছুক্ষণের জন্য এখানে এসে বসলেও মনটা শান্তি লাগে। আজকে যেহেতু শনিবার, সেহেতু ভিড়টাও সেরকম। আর গাইস, এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য সকালের দিকে আসতে হবে। তো যাই হোক, আমরা তো সেটা করতে পারিনি, আমরা যেহেতু বিকেলে গেছিলাম। তোমরা চাইলে সকালের দিকে এসে এখানে বোটিংও করতে পারো। তাছাড়া এখানে লেক, গাছগাছালি সব কিছু মিশিয়ে কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য এখানে অনেকেই ভিড় জমিয়েছে। আর এই লেকটা কিন্তু লম্বায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো হবে। এই জায়গাটার ভিড়টা দেখেছো কত বেশি, কারণ এখানে একটুখানি ছবি তোলার জন্য বেস্ট জায়গা। আর এখানে পাখিগুলো দেখো মাছ ধরছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে দেখো জাল পাড়া আছে মাছ ধরার জন্য। আমাদের বাড়ির পাশেও কিন্তু এরকম পুকুর ছিল, আমিও কিন্তু ছিপ নিয়ে প্রচুর মাছ ধরেছি। তারপর এখানে এসে আমিও কিছু ভিডিও ফটো তুললাম। তো এখানকার পরিবেশটা সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছে। চারিপাশটা দেখো কত সুন্দর না লাগছে দেখতে। মিডিলে লেক। তোমাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে এরকম লেকের পাশে বসে থাকতে, একটু পা ভেজাতে? আমার তো ভীষণই ভালো লাগে। আমি যেহেতু গ্রাম্য পরিবেশেই মানুষ হয়েছি, তাই গাছপালা, নদী নালা আমার ভীষণই প্রিয়। আর এগুলোর প্রতি আমার ভীষণভাবে টান আছে একটা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। তো এখানে এত ভিড় যেখানে আমরা বসার জায়গা কোথাও পাচ্ছিলাম না। তো যাই হোক, লাস্টে এসে আবার প্রথম দিকে আমরা ঘুরে যাচ্ছি। আর সন্ধেও বেশ অনেকটা হয়ে এসেছে। তো তারপরে এসে এখানে ভুট্টো বিক্রি হচ্ছিল, যেটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা একটা ভুট্টো নিয়ে নিলাম, তারপরে দুজন মিলে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি বাড়ির থেকে চিপস, চকলেট, কুকিজ নিয়ে এসেছিলাম এখানে বসে বসে খাবো বলে, কারণ বাড়িতে এগুলো ছিল। তো এখানে বসে বসে আমরা দুজন মিলে সেগুলোও খাচ্ছিলাম। তা করতে করতে বাঁশির আওয়াজ, কারণ টাইম প্রায় হয়ে এসেছে। এখানে 6:30টার পর থেকে কিন্তু বন্ধ করে দেয়, মানে সবাইকে বের করে দেয়, তারপরে 7টার মধ্যে এটা বন্ধ করে দেয়। আর ভেতরে কিন্তু বাচ্চাদের খেলারও জায়গা আছে, যেটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে দেখো ফুলগুলো কি সুন্দর এখনো হয়ে আছে। এবারে আমরা লেককে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা একটু শপিং করতে, কিছু কেনাকাটার আছে। তো এবার আমরা যাব ডিমার্টে। এখান থেকে অনেকগুলোই ডিমার্ট আছে, একটা কাছাকাছি ডিমার্ট আছে, সেটা গুগল ম্যাপ আছে যেহেতু, সেটা দেখে চলে এলাম। তো এবারে বেশ কিছু জিনিস কিনে নিলাম, আর ভিডিও করা হয়নি। দেখো বেশ 2 ঝোলা মতো বাজার করে নিয়েছি। আর আসার সময় এই 2টো গাছ আমি নিয়ে এসেছি। আস্তে আস্তে করে আমি এবার বাগান তৈরি করব। আর আমার গাছপালা ভীষণই পছন্দ, বললাম না। আর এখানে দেখো মাটিও অর্ডার করে দিয়েছি। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।